তোমার মিশন এবং ভিশন কি? কেন এসেছো দুনিয়ায়? জানতে চাই কি কারণে দুনিয়ার জমিনে আগমন করেছ? এটা আমাদের প্রশ্ন কোরআনের কাছে। কার কাছে? কোরআনের কাছে। কোরআনের কাছে যখন প্রশ্ন করলাম কি কারণে এসেছো, তোমার মিশন এবং ভিশন কি, কোরআন উত্তর দিচ্ছে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার মিশন এবং ভিশন হলো দুনিয়ার মানুষগুলো অন্ধকারের ভিতরে ডুবে আছে, সে অন্ধকার থেকে আলোর পথে ফিরায় আনার জন্য আমি কোরআন দুনিয়াতে আগমন করেছি। সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله عشر بأمثالها أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মাদ্রাসা উদ্যোগে 10ম বার্ষিক ওয়াজ এবং দোহার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান আলোচক, বিশেষ আলোচক, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলে হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়াবি এই ব্যস্ততা পিছনে ফেলে দিয়ে মাহফিলের প্যান্ডেল জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মনিবের শুকর আদায় করে সমস্যার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য।
ইবাদত করার জন্য। এই ইবাদতের মাধ্যমে পরকালে ফয়সালা হবে জান্নাত এবং জাহান্নাম। মানুষকে আল্লাহ তাআলা দুই ভাগে বিভক্ত করবেন, এক ভাগ মানুষ জান্নাতে যাবে, আরেক ভাগ মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। দেখেন দুনিয়াতেই তার বাস্তব প্রমাণ আমরা পেয়ে যাই। ভালো জায়গায় মানুষ হয় কম, খারাপ জায়গায় মানুষ হয় কি বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়াবে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে মসজিদ বা যেখানে কোরআন হাদিসের কথা হয়, আর সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে দোকানপাট, যেখানে মানুষের পরনিন্দা করা হয়, মানুষের পিছনে কথা বলা হয়, কটূক্তি করা হয়। আজকে দেখেন এই মাহফিলকে কেন্দ্র করে যে সমস্ত দোকানপাট বসেছে, আপনারা এখানে যা কয়জন আছেন তার চেয়ে 1000 গুণ বেশি সেখানে মানুষ আছে না নাই? আছে না নাই? আমরা মাহফিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যেন আজকের এই মাহফিলের প্যান্ডেলে আসার জন্য কবুল করেন, সকলে বলি আমিন। কারণ কার কখন মৃত্যু আসে যায় এটা তো বলা যায় না। মৃত্যু কি জোয়ান বুড়া খোঁজে? বলেন, জোয়ান বুড়া মৃত্যু খোঁজে? কখন কার মৃত্যু আসে যায় সেটা বলা হয় না। জোয়ানও মরে, বুড়াও মরে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যু আসবে, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে? রাজা, বাদশাহ, ফকির, মিসকিন, আমির, যখন মৃত্যু আসবে কেউ পালাতে পারবে না। আজরাইল যখন আসবে, আপনি কি বলতে পারবেন আজরাইল ভাই আসছেন, যেহেতু আমার রুহটাই বাহির করে নেওয়ার জন্য আসছেন, একটু সময়ের জন্য দাঁড়ান, আমি বিদায় নিয়ে আসি? এ কথা বলার সুযোগ আছে? এ কথা বলার কোনো সুযোগ নাই। সুতরাং কার কখন মৃত্যু হয়ে যাবে কেউ বলতে পারে না। এখানে আজকে দিনের মজলিস সাজিয়েছে, এটা সব সময় হবে না। এজন্য আসুন কিছু কথা শুনে যান, কিছু আমল করে যান। আল্লাহ তাআলা আসার এবং বসার কিছু কথা শোনার তৌফিক দান করে, সকলে বলে আমিন। দুরুদ সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ যেন কবুল করেন, সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, উপস্থিত ভাইরা, আমরা সবাই মুসলমান। আমরা মুসলমান না? আমরা এখানে যারা আছি আমরা সকলে কি মুসলমান। আমাদের একটি ধর্মগ্রন্থ রয়েছে, এই ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। আমরা যেমন মুসলমান দাবি করি, আমাদেরকে আল্লাহ তাআলা একটি ধর্মগ্রন্থ দিয়েছেন, সেটা হলো কোরআন। হিন্দুদেরও একটা ধর্মগ্রন্থ রয়েছে, সেটা হলো বেদ। খ্রিস্টানদেরও একটা ধর্মগ্রন্থ রয়েছে, সেটা হলো বাইবেল। তারপরে বৌদ্ধদের একটা ধর্মগ্রন্থ রয়েছে, সেটা হলো ত্রিপিটক। ইহুদিদেরও একটা ধর্মগ্রন্থ রয়েছে, সেটা হলো তাওরাত। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যেই কোরআন নাজিল করেছেন, এটা কি মানুষের বানানো কোনো কোরআন, কোনো কিতাব না? আল্লাহর দেওয়া কোরআন, আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। পৃথিবীতে আপনি যত বই দেখবেন, যত মানুষ ইতিহাস নিয়ে, নিজের জীবনে নিয়ে বই লিখেছে, প্রত্যেকটা বইয়ে কোনো না কোনো ভুল আছে। আর তিনি লিখার প্রথমেই তিনি আর প্রশংসা করেন নাই। তিনি লিখেছেন এই বই লিখতে গিয়ে ভুল হতে পারে, যদি আপনাদের চোখে ধরা পড়ে আমি ভুল লিখেছি জানাই দেবেন, নেক্সটে আমরা সংশোধন করার চেষ্টা করব। কিন্তু আমার আল্লাহ তাআলা যে কিতাব আমাদের জন্য পাঠিয়েছেন, যে কিতাব তিনি নাজিল করেছেন, যে গ্রন্থ আমাদেরকে দিয়েছেন, সেই গ্রন্থর মধ্যে কোনো ভুল আছে? তিনি নিজেই প্রথমেই একেবারে প্রথম পৃষ্ঠা খুলবেন, খোলার পরে যে সূরা আছে, সূরাটার নাম কি? সূরা ফাতিহা। প্রথমে সূরা কি? ফাতিহা। সূরা ফাতিহা দিয়ে আল্লাহ তাআলা কোরআন শুরু করেছেন। শেষ করেছেন কোন সূরা দিয়া? সূরা নাস দিয়া। আল্লাহ তাআলা শুরু করেছেন সূরা ফাতিহা দিয়া। দেখেন এই সূরা ফাতিহার প্রথম আয়াত থেকে আল্লাহ তাআলা আল্লাহর প্রশংসা করেছেন। এই বইয়ের মধ্যে আল্লাহ তাআলা নিজের প্রশংসা করেছেন। আল্লাহ লিখেছেন, পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করলাম কার? প্রশংসা করলাম কার? প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন তিনার প্রশংসা দিয়ে তিনার কিতাবটা সাজাইছেন। সুবহানাল্লাহ পড়েন। তারপরে দেখেন সূরা ফাতিহার পরের সূরা হলো সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারা। এই যে দুনিয়ার মানুষগুলো ইতিহাস নিয়ে বই লেখে, বিভিন্ন বিষয়ের উপর বই লেখে, আল্লাহ তাআলা ওনার কিতাব লিখেছেন। তিনি নিজেই বলতেছেন যে আমি যে কিতাব লিখেছি, যে কিতাব তোমাদেরকে দিয়েছে, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সেটা আল্লাহ বলেছেন।
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সংশয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ বলেন। এমন একটা কিতাব আমরা পেলাম, এমন একটা দামি কিতাব আমরা পেলাম। পৃথিবীতে আমরা দুটো দামি জিনিস পেয়েছি। এক নম্বর দামি জিনিস হলো কোরআন, দুই নম্বর দামি জিনিস হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটো জিনিস দামি না? খুব দামি জিনিস। এই কোরআনের পরিচয়টা কি? কোরআন কোত্থেকে আসলো, কি জন্য আসলো? আমরা কি কোরআনকে কিছু প্রশ্ন করতে পারি না? পারি। এখন কোরআনকে যদি প্রশ্ন করে, আচ্ছা কোরআন, বুঝলাম তোমার মধ্যে কোনো ভুল নাই, এখন তোমাকে নাজিল করেছে কে, তোমাকে দুনিয়ায় পাঠালো কে? কোরআন বলবে আপনার প্রশ্নের জবাবে তানজিলান মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমি কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন, এই দুনিয়ার জমিনে তোমাকে কে পাঠালো? কোরআন আমার জবাবে বলল, আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন, নবমণ্ডল এবং ভূমণ্ডল যিনি সৃষ্টি করেছেন, জমিন আসমান যিনি সৃষ্টি করেছেন, সেই রব আল্লাহ রব্বুল আলামিন আমি কোরআনকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রশ্ন করলাম, প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। ও কোরআন, কে তোমাকে নাজিল করেছে? আমার জবাবে কোরআন বলছে, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সে রব্বে কারীম আমি কোরআনকে দুনিয়ায় পাঠাইছেন। এবার প্রশ্ন করি দেখি, কোরআন তুমি কোথায় ছিলে, কোথা থেকে জমিনে আসলে? কোরআন বলবে, পড়েন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনকে আমি প্রশ্ন করলাম, কোথায় ছিলে? কোরআন আমার প্রশ্নের জবাবে বললেও, আমি লৌহে মাহফুজে ছিলাম, সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন ধীরে ধীরে দুনিয়ার জমিনে আমাকে পাঠিয়ে দিয়েছেন। তাহলে কোরআনকে প্রশ্ন করলাম, ছিলে কোথায়? কোরআন বলল কি, লৌহে মাহফুজে, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধীরে ধীরে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে। এবার কোরআনকে আমরা প্রশ্ন করি, ও কোরআন, লৌহে মাহফুজে ছিলে ভালো কথা, লৌহে মাহফুজ থেকে তুমি দুনিয়ায় এসেছো। ও কোরআন, জানতে চাই কার উপর তুমি কোরআন নাজিল হয়েছো, কার উপর তুমি কোরআন নাজিল হয়েছো? এই প্রশ্ন আমি যখন কোরআনকে করলাম, কোরআন আমার প্রশ্নের জবাব দিচ্ছে, ওয়াল্লাযীনা আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। কোরআন বলল, শোনো দুনিয়ার মানুষ, কে আমাকে নাজিল করেছে, কার উপর আমাকে নাজিল করেছে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা মুসলমান দাবি করি, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সত্য সহকারে কোরআনটাকে আল্লাহ নাজিল করে দিয়েছেন। তাহলে আমরা যা প্রশ্ন করছি কোরআনকে, সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝলাম কোরআন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। জানতে চাই রে কোরআন, কোন মাসে দুনিয়ার জমিনে তুমি আগমন করেছো? কোরআন আবার বলছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। এবার তোমার কাছে আমার প্রশ্ন হলো, কোন মাসে তুমি দুনিয়ায় আগমন করেছো? কোরআন বলে দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে আমি কোরআনকে দুনিয়ায় নাজিল করানো হয়েছে। সুবহানাল্লাহ। রমজান মাসে কোরআনটাকে নাজিল করেছে। এই রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের সম্মান কম না বেশি? বলেন, কম না বেশি? কত বেশি? এক টানে কামল করবেন। রব্বুল আলামিনের হাবিব বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কেউ যদি একটা নেক আমল করে 70 থেকে 700 গুণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দেন। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কোরআনটা নাজিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন। এই এমন একটা কোরআন, দামি কোরআন, এই কোরআনটা পড়লে সওয়াব আছে না নাই? আছে না নাই? রাসূল বলেন রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাসের বরকত, সম্মান, ইজ্জত আল্লাহ বাড়ায় দিয়েছেন। আর এই কোরআন যখন তুমি পড়বা, তিলাওয়াত করবা, এই কোরআনের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে সওয়াব দিবেন কে? রাসূল বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু বিআমসালিহা। ও দুনিয়ার মানুষ, এই পবিত্র কোরআন, পৃথিবীতে এমন কোনো বই নাই পড়লেই তুমি সওয়াব পাবে, প্রতি অক্ষরে তোমাকে নেকি দেওয়া হবে। কিন্তু এই কোরআন খোলার পরে তুমি যখন পড়বা আলিফ লাম মিম, এই আলিফ লাম মিম, এখানে 3টি অক্ষর, 3টি অক্ষরের বিনিময়ে 30টা নেক আমলনামায় দান করবেন কে? আলিফ লাম মিম, এই শব্দটার মধ্যে অক্ষর কয়টি? 3টি। কয়টি অক্ষর? আলিফ লাম মিম। রাসূল বলেন বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি নবী বলি না আলিফ লাম মিম মিলে একটি অক্ষর, বরং আমি নবী বলি আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। আল্লাহর কোনো বান্দা যদি জবানের ভিতরে জিহ্বাটা নাড়ায়া পড়ে নেয় আলিফ লাম মিম, এই আলিফ লাম মিমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30টি নেকি দান করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে বললাম কোন মাসে নাজিল হয়েছে? কোরআন বলল কে? রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। এবার কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন, ভালো কথা, রমজান মাসে নাজিল হয়েছে, দিনে নাজিল হয়েছে না রাত্রে নাজিল হয়েছে? দিনের বেলায় নাজিল হয়েছে না রাতের বেলায়? কোরআন আমার আপনার প্রশ্নের জবাব দিচ্ছে, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলল আমি কোরআন লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন থেকে আমরা প্রশ্ন পেয়ে গেলাম, রমজান মাসে নাজিল হয়েছে, ভালো কথা, রমজান মাসে দিনে নাজিল হয়েছে না রাতে নাজিল হয়েছে? কোরআন বলল কি? যে আমি রাতের বেলায় নাজিল হয়েছে। আল্লাহ নবী বললেন, ও আল্লাহ, অন্য অন্য নবীরা 1000 বছর, 800 বছর, 900 বছর, 700 বছর হায়াত পেয়েছে, আমার উম্মতরা মাত্র 65 বছর হায়াত পায়, 60 বছর হায়াত পাবে, 70 বছর, বড় জোর 100 বছর হায়াত পাবে। অন্য নবীরা, অন্য নবীর উম্মতরা 800 বছর, 900 বছর, 1000 বছর, 700 বছর হায়াতে যত আমল করতে পারবে, আমার উম্মতরা স্বল্প হায়াতে তো এত আমল করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, আমার হাবিবকে জানায়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের জন্য এমন একটি রাত দিয়েছি, ওই রাতে কেউ যদি আমল করে, ইবাদত করে, 1000 বছর ইবাদত করলে যে সওয়াব হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমমান সওয়াব তার আমলনামায় দান করে দেব। কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে লাইলাতুল কদর রাত্রিতে নাজিল করে দিয়েছেন, আর ওই রাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চেয়ে অপেক্ষা উত্তম বানায় দিয়েছেন কোরআনের বরকতে। তাহলে আমরা কোরআন থেকে জিজ্ঞাসা করলাম, প্রশ্ন করলাম, কোরআনকে দিনে না রাতে? কোরআন বলল আমি রাতে নাজিল হয়েছি। এবার কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন, দুনিয়ায় তুমি কেন এসেছো? তোমার মিশন এবং ভিশন কি? কেন এসেছো দুনিয়ায়? জানতে চাই কি কারণে দুনিয়ার জমিনে আগমন করেছ? এটা আমাদের প্রশ্ন কোরআনের কাছে। কার কাছে? কোরআনের কাছে। কোরআনের কাছে যখন প্রশ্ন করলাম কি কারণে এসেছো, তোমার মিশন এবং ভিশন কি, কোরআন উত্তর দিচ্ছে, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার মিশন এবং ভিশন হলো, আমার মিশন এবং ভিশন হলো দুনিয়ার মানুষগুলো অন্ধকারের ভিতরে ডুবে আছে, সে অন্ধকার থেকে আলোর পথে ফিরায় আনার জন্য আমি কোরআন দুনিয়াতে আগমন করেছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনের মিশন এবং ভিশন হলো
এই মানুষগুলো অন্ধকারের ভিতরে ডুবে আছে। এগুলোকে অন্ধকার থেকে আলোর পথে ফিরে আনা, জাহান্নাম থেকে জান্নাতের পথে, মিথ্যা থেকে সত্যর পথে ফিরে আনার জন্য আমি কোরআন কি করেছি? আগমন করেছি। তাহলে আমরা কোরআনের কাছ থেকে উত্তর পেয়ে গেলাম, কোরআন এসেছে আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফিরে আনার জন্য। এবার আমি কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন, দুনিয়ায় আমরা মানুষ, আমাদের চলাচলের জন্য আমাদের এই কোরআনের মধ্যে পারিবারিক নীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এগুলো আছে কিনা? কারণ আমরা মানুষ, দুনিয়ায় থাকতে হলে আমাদের রাজনীতি করা লাগে। আমাদের ইউনিয়ন নির্বাচন রয়েছে, পৌরসভার নির্বাচন রয়েছে, জাতীয় নির্বাচন রয়েছে। এগুলো তোমার ভিতরে আছে কিনা? কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন আপনার জবাবে বলবে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন বলে শুধু পারিবারিক নীতি নয়, শুধু রাষ্ট্রনীতি নয়, শুধু অর্থনীতি নয়, শুধু রাজনীতি নয়, মানব জীবনে যা কিছু প্রয়োজন কোরআনুল কারিমে ঢুকায় দিয়েছেন কে? সব কিছু কোরআনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দিয়েছেন। যারা বলে এই কোরআনে রাজনীতি নাই, ভালো করে বোঝেন, ভালো করে শোনেন। এই কোরআনের ভিতরে মানব জীবনে যা কিছু প্রয়োজন, দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটার ভিতরে ঢুকায় দিয়েছেন। এবার আসেন কোরআনকে আমরা প্রশ্ন করি, কোরআন তোমাকে মানলে আমাদের লাভ কি, ফায়দা কি? কোরআন তোমাকে যদি মানি আমাদের লাভ হবে কি, আমাদের ফায়দা হবে কি? কোরআন বলেন, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। কোরআন বলল, যারা আমার কাছে আসবে, আমার হেদায়েত গ্রহণ করবে, আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহ তাআলা যে পথে চলতে বলছেন সেই পথে যদি চলে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। তবে উদ্দেশ্য হলো কোরআনের কাছেই যেতে হবে। এখন এমন মানুষ সমাজে রয়েছে, কোরআনের আলোচনা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না। কারণ কোরআনের কথা বললেই সে আর চুরি করতে পারবে না, সে আর দুর্নীতি করতে পারবে না, সুদ খেতে পারবে না। এই বিষয়গুলো কোরআনের ভিতরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কারণ আল্লাহর জমিনে দিন যদি কায়েম হয়ে যায়, ইসলাম যদি কায়েম হয়ে যায়, রব্বুল আলামিন বলছেন, আন্নাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য বলছেন কে? কে বলছেন? দেখেন, আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য বলছেন আল্লাহ, ওয়ালা তাতাফাররাকু ফি, কোনো মত পার্থক্য করা যাবে না। আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য আল্লাহ বলছেন, এ ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। আমরা সবাই নামাজ পড়ি না? নামাজ নিয়ে মতভেদ আছে না নাই? কেউ আস্তা আমিন বলে, কেউ জোরা আমিন বলে, আছে না নাই? কেউ নাবির নিচে হাত বাঁধে, কেউ নাবির উপরে হাত বাঁধে, আছে না নাই? মতভেদ আছে, অনেক বিষয় নিয়ে মতভেদ আছে, কিন্তু একটি বিষয় নিয়ে মতভেদ করার জন্য নিষেধ করেছেন কে? এজন্য আল্লাহ বলেন, আন্নাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। এই জমিনে দিন কায়েম করার ক্ষেত্রে কোনো মতভেদ করা যাবে না। কারণ দিন কায়েম করতে গিয়ে আমার নবী দান্দান মুবারক শহীদ করেছেন, রক্তাক্ত হয়েছেন, জেল খেটেছেন, জুলুম সহেছেন। আর আপনি এমনি এমনি জান্নাতে চলে যাবেন, নিজের রক্ত ঝরালেন না, জেল খাটলেন না, জালেমের জুলুমের শিকার হলেন না। আমার নবী দিন কায়েম করার ক্ষেত্রে এত নির্যাতিত হয়েছেন, এত নিষ্পেদিত হয়েছেন, কি কষ্ট নয় আমার নবীকে দেয় নাই। ও মুসলমান, জানতে চাই, যেই নবী দিনের জন্য এত কষ্ট করেছেন, আমরা কি সেই নবীর উম্মত? কি উম্মত নয়? আমরা উম্মত নয়? তো আমাদের কতটা কষ্ট করার দরকার দিন কায়েমের জন্য? দিন কায়েমের জন্য কতটা কষ্ট করা দরকার? আজকে এই কথাগুলো মানুষ বলে না, কারণ বললে তো আর চুরি করতে পারবে না। কোরআন কারিমে চোরের বিচার আছে না নাই? কারণ চোরের কথা বলবে কে? আল্লাহ বলেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর এবং চুরুনির কি কেটে দাও? হাত কেটে দাও। কারণ আল্লাহর এই জমিনে দিন যদি কায়েম হয়ে যায়, কোরআন দিয়া যদি দেশ চলে, সংসদ চলে,
তাহলে এই দেশে কেউ আর চুরি করতে পারবে? চুরি করতে পারবে? কথা বলেন, চুরি করতে পারবে না। এই জন্য চোর চায় যে কোরআনের আইন কায়েম হওয়ার দরকার নাই। দুর্নীতিবাদ চাইবে কোরআনের আইন কায়েম হওয়ার দরকার নাই। সুদখোর চাইবে কোরআনের রাজ কায়েম হওয়ার কোনো দরকার। তো হেদায়েত কেমনি গ্রহণ করব? কোরআনের কাছেই তো আসি না। কোরআন থেকে আজ আমরা অনেক অনেক দূরে। যারা আপনারা আসছেন, কয়জন কোরআন পড়তে জানেন? কয়জন জানেন কোরআন পড়তে? নিজে পারেন না, সন্তানকে শিখান। কারণ আমি আপনি মরব, নির্ঘাত মরব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 3টি জায়গায় বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মরা লাগবে না ভাই? বলেন, মরা লাগবে না? তো নিজে কোরআন পড়তে জানি না, সন্তানটাকে পড়ান, নিজেও চেষ্টা করেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجلين أو كما قال عليه الصلاة والسلام। বান্দা 4টা জিনিস নিয়ে কবরে যাও। মৃত্যুবরণ তোমাকে করা লাগবে, তবে 4টা জিনিস নিয়ে কবরে যাও। কবরটাকে আলোকিত করে দিবেন কে? রব্বুল আলামিন বলেন, যখন তুমি কবরে যাবে, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন। 1 নম্বর নিয়ে যাবে কোরআন, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো রোজা, 4 নম্বর হলো যাবতীয় নেক আমল। এই আমলগুলো নিয়ে যখন কবরে যাবে, দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, মৃত্যুবরণ করবে, সঙ্গে সঙ্গে তোমাকে কবরে নিয়ে রেখে আসবে। সঙ্গে সঙ্গে তোমাকে কবরে নিয়ে রেখে আসবে। তোমার বন্ধু বলো, বান্ধব বলো, যার জন্য তুমি রক্ত দিয়েছ, যার জন্য তুমি মানুষকে মেরেছো, যার জন্য মানুষের ঘর বাড়ি ভেঙেছো, কেউ তোমার সঙ্গে তোমার কবরে যাবে না। তোমার সঙ্গে কবরে যাবে নেক আমল, তোমার সঙ্গে কবরে যাবে কোরআন, তোমার সঙ্গে কবরে যাবে নামাজ, তোমার সঙ্গে কবরে যাবে রোজা, তোমার সঙ্গে কবরে যাবে যাবতীয় নেক আমল। সুতরাং 4টা জিনিসকে সঙ্গে নিয়ে যাও, কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন কে? 4টা জিনিস। তাহলে 1 নম্বর হলো কি? কোরআন। 1 নম্বর কি? 2 নম্বর কি? নামাজ। 3 নম্বর কি? রোজা। 4 নম্বর যাবতীয় নেক আমল। এই যে আজকে এখানে বসছেন, নেক আমল অর্জন হলো না? নেক আমল অর্জন করলেন। এই 4টা জিনিসকে আঁকড়ে ধরেন, কবরে যান, কবরটাকে আলোকিত আল্লাহ বানায় দিবেন। সময় খুব সংক্ষেপ, এই সংক্ষেপে যতটুকুন কথা বলেছি, আল্লাহ আমাদেরকে বুঝার, বাস্তবে মানার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।